দিনটি ছিল অনেক হাসি, আনন্দ, উল্লাস ও ঝাঁকঝমকপূর্ণ। হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু দূর করার জন্য বন্ধু নামক শব্দটি বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আর শুভ ভিডিওর শুরুতেই আমার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং অন্যতম পর্যটন এলাকা। বন্ধুরা সকলে মিলে প্রথম দিন কক্সবাজার পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এক্ষেত্রে পরের দিন সকালবেলা আমরা রওনা করি কক্সবাজারের আনন্দকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য। ঝিরঝির বৃষ্টি পড়তেছিল এবং অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমলেই আমরা সৈকতের আনন্দকে উপভোগ করার জন্য বের হব। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকত হলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। বন্দরনগরী চট্টগ্রাম হতে 155 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত হচ্ছে কক্সবাজার। ঝিরঝির বৃষ্টির পরিমাণ কমে আসার পর আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের কিনারে হাঁটতেছিলাম এবং উপভোগ করতেছিলাম প্রকৃতির বিশুদ্ধ বাতাস। এবং আমরা জানি কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। কক্সবাজার মূলত দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। 1997 সালে বার্মার, মায়ানমার, আরাকান অঞ্চলে গোলযোগ শুরু হয়, ফলে সেখান থেকে বাঙালিদের তাড়িয়ে দেয়া হয়। এই বিতাড়িত ছিন্নমূলে বাঙালিরা কক্সবাজারে আশ্রয় নেয়। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূত ক্যাপ্টেন কক্স বার্মার রাজ দরবারে কাজ করতেন। অবশেষে 1802 সালে ক্যাপ্টেন কক্স এই স্থানটিতে মারা যায়। সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয় কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউগুলো ছিল সত্যিই উপভোগ করার মতো। রায়হান ইসলাম রাজ, মেহেদী হাসান সুমন, শহীদুল ইসলাম শুভ, আমাদের এই তিনজন ব্যক্তির মাঝে অন্যতম একজন স্পেশাল পার্সন ছিল নয়ন। সে দিনাজপুর থেকে কক্সবাজারের আনন্দকে উপভোগ করার জন্য চলে এসেছে আমাদের মাঝে। কক্সবাজার সমুদ্র সৈকতের যত গভীরে যাবেন ততই তার আনন্দকে আরো দ্বিগুণ উপভোগ করতে পারবেন। তবে সাঁতার না জানলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অতি জরুরি। আমাদের এই আনন্দময় মুহূর্তগুলো ধরে রাখার জন্য বিশেষ করে ক্যামেরাম্যান হিসেবে অধিক দায়িত্ব পালন করেছে রায়হান ইসলাম রাজ। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল ঢেউ যখন গভীর স্রোতে আসতে শুরু করে তখন ঢেউয়ের সাথে সাথে আপনাকেও উঁচু অবস্থানে লাফ দিয়ে উঠতে হবে, নয়তো পানি খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। এছাড়া রয়েছে দরিয়ানগর ইকো পার্ক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত রয়েছে অসংখ্য ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশুট স্পট। এবং আরও আনন্দ উপভোগ করার জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। কক্সবাজার শহরে 4টি স্থানে 4টি গুরুত্বপূর্ণ ভাস্কর্য রয়েছে: সাম্পান, স্টারফিশ, রূপচাঁদা এবং ঝিনুক ভাস্কর্য। কক্সবাজার শহরের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে লাল দিঘি, গোল দিঘি এবং বাজার ঘাটা পুকুর। জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার সময় আমরা অনেক মানুষের সাথেই পরিচিত হই। কেউ আসে, কেউ চলে যায়, আবার কেউ সারা জীবনের জন্য হৃদয়ে গেঁথে যায়। তাদেরকে বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। তারাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু কিছু চরম বাস্তবতাকেও আমাদের মেনে নিতে হয়। বাস্তবতাকে মেনে নেওয়ার কারণে এই একসাথে থাকার মুহূর্ত এবং অসাধারণ ঘোরাঘুরির স্মৃতিগুলোই কোনো এক সময় স্মৃতির পাতায় তুলতে থাকবে। অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতের সকল আনন্দকে উপভোগ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।